না বাবা, আমার আর এসবের থেকে কাজ নেই। বাবা বেশি কিন্তু নয়। কিঞ্জো দাঁড়া। What happened, bro? তুই কোথায় যাচ্ছিস, কার সাথে দেখা করতে যাচ্ছিস আমি খুব ভালো করে জানি। তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, চ। তুই জান আমি আসছি। দাঁড়া, তুই এক্ষুনি যাবি আমার সাথে, চ। রো কিঞ্জো চল, কিঞ্জো খুব ইম্পর্টেন্ট কথা আছে। রো কি করছিসটা কি রো? ইউ আর হার্টিং মি রো, ছাড়। ইউ আর হার্টিং আস। তোর কোনো আইডিয়া আছে বাড়ির সবাই কতটা কষ্ট পাবে? আমি কাকে কষ্ট দেব? তুই এতটা ইররেসপন্সিবল কি করে হলি কিঞ্জো? দাদা ভাইয়ের জন্য আজকে আমাদের পুরো ফ্যামিলিটা সাফার করেছে। দাদা ভাই যতটা না কষ্ট পেয়েছে, পরিবারের প্রত্যেকটা মানুষ তার থেকে এক ফোঁটাও কম কষ্ট পায়নি। মা আজও সে ক্ষত থেকে বেরোতে পারেনি কিঞ্জো। মা ছেলের সম্পর্ক আজও ঠিক হয়নি। দাদা ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। বাবা নিজের বড় ছেলের সাপোর্টও পায় না। আর এই সব কিছু জেনে বুঝে দেখেও তুই একই ভুল করছিস কেন কিঞ্জো, কেন? শ্যামলী is the problem, right? How can you be so casual, Kinzo? No, just tell me something. তুই যা করছিস খুব ক্যাজুয়ালি করছিস, রাইট? মানে এই সব কিছু জাস্ট একটা ইনফ্যাচুয়েশন, একটা ফ্লিং, শহুরে ফ্লেভারের থেকে আলাদা একটা সহজ সরল সুন্দর মেয়ের প্রতি অ্যাট্রাকশন, রাইট? No, Ro. আমি শ্যামলীকে ভালোবাসি। It's just not attraction. কিঞ্জল, ইমা, কিঞ্জল স্যারের টুপিটা আমার হাতেই রয়ে গেছে, এতক্ষণ খেয়াল করলাম না। সবাই কি ভাববে? না না, যাই, আমি এখনই গিয়ে দিয়ে আসি, হয়তো পরে আবার অনেক কিছু বলতে পারে। যাই, দিয়ে আসি। ভালোবাসার কি বুঝিস তুই? 30 বছর বয়স হয়ে গেল তোর, এখনো একটা প্রেম টেকাতে পেরেছিস? আজ বলিস একে ভালো লাগে, কাল বলিস ওকে ভালো লাগে, তারপরেই যখন বিয়ের কথা বলার সময় আসে তখনই পিছিয়ে যাস। লিসেন কিঞ্জো, তুই আর 5টা মেয়ের সাথে যেটা করতে পারিস এই ক্ষেত্রে সেটা করতে পারিস না। শ্যামলীকে ওর নিজের পরিবারের লোকেরাই কখনো ভালোবাসা দেয়নি, ওকে এক্সপ্লয়েট করেছে। তারপরে যবে থেকে এই শহরে পা দিয়েছে একটার পর একটা খারাপ মানুষ দেখেছে। ও আমাদের বিশ্বাস করে, আমাদের ভরসা করে। আমাদের থেকে যদি কোনো আঘাত পায় না, ও সহ্য করতে পারবে না। কিন্তু তুই ভুল করছিস রো, তুই আমায় ভুল বুঝছিস। দেখ রো, এতদিন হয়তো আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, কথা হয়েছে, তো একজনকে ভালোও লেগেছে, কাউকে ভালোবাসতে পারিনি রো। শ্যামলীর সাথে আলাপ না হলে না আমি বুঝতেই পারতাম না যে আমার মতো ছেলে কাউকে ভালোবাসতে পারে। আমি শ্যামলীকে খুব ভালোবাসি। I genuinely love Shamli. কি শুনলাম আমি? কিঞ্জল স্যার, ঈশ্বর। আবার ওর চোখে জল দেখলে তখন মনে হয়, ইউ নো মি, আই হেট টিয়ার্স পুষ্পা। তখন মনে হয় কিঞ্জল
তুই পৃথিবীর সব থেকে ব্যর্থ পুরুষ। আবার মুখে হাসি দেখলে তখন মনে হয় কিঞ্জল, তোর মতো খুশি মানুষ এই পৃথিবীতে দুটো নেই। ওই এক চিলতে হাসির জন্য না সব কিছু করতে পারি। এটা হয় না কিন্তু, এটা হতে পারে না। এই প্রেমের কোনো পরিণতি নেই। তুই তুই ভুল করছিস, মস্ত বড় ভুল করছিস। আমিও তাই ভাবতাম যে দাদাভাই ভুল করেছে। দাদাভাই একটা মেয়ের জন্য কি করে নিজের ঘর বাড়ি পরিবার সবকিছু ছেড়ে বিদেশ চলে যেতে পারে। খুব স্বার্থপর মনে হয়েছিল, ভেরি সেলফিশ। কিন্তু দাদাভাই স্বার্থপর নয়, খুব বড় মনের মানুষ। তাই এত বড় করে কাউকে প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছে, নিজের ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে চলে যেতে পেরেছে। এটা সবাই পারে না। ভালোবাসা খুব সুন্দর, ইটস বিউটিফুল। এসব কাব্য না, তুই প্লিজ নিজের কাছে রাখ। ভালোবাসা সুন্দর করে না, ছাই। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। কেন এত নেগেটিভ হচ্ছিস বলতো? দাদাভাইয়ের কষ্টটা মা দেখেছে, আমাকে নিশ্চয়ই কষ্টটা পেতে দেবেন। তাই জন্যই বোধহয় শ্যামলীকে সার্ভেন্টস কোয়ার্টারে পাঠিয়েছে। কিন্তু মা আজও ক্লাস কনসিয়াস, কারণ ক্লাসটা না অর্জন করতে হয়। তা তুই শ্যামলীকে বাইরে থেকে দেখেছিস, ওর ইনোসেন্সটা তোর ভালো লেগেছে, তাই তোর মনে হচ্ছে তুই ওকে ভালোবাসিস। বাট একবার তুই ভেবে দেখেছিস এর ভবিষ্যৎটা কি? তোর শিক্ষা, তোর দেখা, তোর আপব্রিঙ্গিং, এসবের সাথে শ্যামলীর কোনো মিল আছে? এরপরে তোরা কি নিয়ে গল্প করবি সেটা ভেবে দেখেছিস? তোর মনে দুটো কথা বললে শ্যামলী বুঝবে? দেখ কিন্তু এসব অসম প্রেম না সিনেমাতেই ভালো লাগে, রিয়েল লাইফে হয় না। আর মা এটাই বোঝাতে চায়। দেখ আমি না এখন থেকে এত কিছু ভেবে ফেলতে চাই না। ভাবতে তো তোকে হবেই, কারণ তুই যে সবটা এক্সপ্রেস করে ফেলছিস। আজকে পিসিমণি নোটিস করেছে, কালকে বাড়ির সবাই করবে, তারপর বাধা দেবে, ঝগড়া হবে, অশান্তি হবে। তারপর কি হবে জানিস তো? তুই নিজের ফিলিংসকে প্রশ্ন করবি, আর তারপর চাপে পড়ে যদি পিছিয়ে আসিস তখন শ্যামলীর কি হবে? কিন্তু প্লিজ বি প্র্যাকটিক্যাল। আবেগে ভেসে যাস না। তোর আবেগের জন্য একটা ইনোসেন্ট মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে, তার সাথে শেষ হয়ে যাবে আমাদের এই গোটা পরিবার। আমি তো অলরেডি ভেসে গেছি। নিজেকে আটকাবো কি করে? এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার জন্য সবকিছু শেষ হয়ে যেতে পারে না। মহেশ্বর, এ কি করলে তুমি আমার সাথে? এখন আমি কি করবো বলো? কি করবো আমি এখন? আমার তো মাথা কাজ করছে না। আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমি কি ভুল করে ফেললাম? আমি আগে কেন বুঝতে পারলাম না? আমি আগে কেন বাধা দিলাম না? খেলার ছলে বলছে ভেবে ছি আমি এই বয়সে কি করে ফেললাম? কিঞ্জল স্যার তো পুরো বাচ্চাদের মতো পাগল মানুষ। এখন তো বোঝালেও কিছু বুঝতে পারবে না। আমি তো ওনাকে বোঝাতেও পারবো না। কি করবো আমি এখন? হ্যাঁ, কি করবো? তার মানে স্যারও এইরকম একটা ভুল করেছিলেন, আমার মতো অযোগ্য কাউকে ভালোবেসে ফেলেছিলেন। না ছি সে অযোগ্য হবে কেন? অযোগ্য তো আমি এই বাড়ির আশ্রিত, আর তাকেই কিনা মহেশ্বর, তুমি তো জানতে যে সবার কপালে সুখ হয় না।
আর আমার কপালে তো নয়। তাহলে কেন এটা করলে? এটা কেন করলে? এটা কেন করলে আমার সাথে? আমি কি করবো এখন? এটা কেন করলে মহেশ্বর? এটা কেন করলে? তার মানে এই ভালোবাসার জন্যই স্যার সবকিছু ছেড়ে দিয়েছিলেন, এই ঘর ছেড়ে চলে গেছিলেন, নিজের মা বাবা পরিবার সবাইকে ছেড়ে চলে গিয়ে একা হয়ে গেছিলেন। এখন যদি কিঞ্জল স্যারও না 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 না, এটা হতে পারে না, এটা আমি হতে দেব না। আমি 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 কিছুতেই এটা হতে দেব না। আমি মায়ের কোল থেকে ছেলেকে দূরে সরাতে পারবো না, কিছুতেই পারবো না। এই অনর্থ আমাকে আটকাতেই হবে, আমাকে আমাকে যে করেই হোক আটকাতে হবে। কিন্তু আমি কি করবো? মহেশ্বর, মহেশ্বর, আমাকে বলো আমি কি করবো? চুপ করে আছো কেন? বলো আমাকে, আমি কি করবো? আমি এখন কি করবো? আমাকে পথ দেখাও মহেশ্বর, আমাকে পথ দেখাও। আপনারা সত্যি ভগবানের পাঠানো দূত। আমার মতো একটা অভাগা পথ হারানো মেয়েকে আপনারা আশ্রয় দিয়েছিলেন, জীবনে চলার পথ দেখিয়েছিলেন। কিন্তু কিন্তু কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি যে ওই রকমই, আমার ভাগ্যটাও আমার মতোই অভাগা। কি বলে আপনাদের কাছে ক্ষমা চাই বলুন তো? এক মুহূর্ত চোখের আড়াল হয়েছিলাম বলে আপনারা থানা পুলিশ করে ফেলেছিলেন। এতটা নিঃস্বার্থভাবে কেউ কিচ্ছু করেনি আমার জন্য, ভাবেইনি আমার কথা। আর আমি এতটাই অপদার্থ যে আজ সেই আপনাদেরকেই চিন্তার মুখে ফেলে দিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। কিন্তু কি করবো বলুন তো? আমার যে আর কোনো উপায় নেই। আমি জানি যে এটা পাপ হচ্ছে, কিন্তু আমার মহেশ্বর জানেন এটা ছাড়া সত্যি আমার কাছে আর কোনো উপায় নেই। আমি এই বাড়ি থেকে না চলে গেলে যে আপনাদের অনেক বড় বিপদ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমার প্রাণ থাকতে আমি আপনাদের ক্ষতি করতে পারবো না, কখনো না, কিছুতেই না। আর সেই জন্যই আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। শুধু আপনারা ভালো থাকুন, সবাই মিলে মিশে থাকুন। আপনাদের দেওয়া এই উপহার আর কিছু টাকা, তা নিয়েই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি জানি না এরপর কি হবে, যা আছে কপালে তাই হবে। কি খারাপ স্বপ্ন দেখলাম। বলে নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়। তবে কি না, বাড়ির সবকিছু তো ঠিকই আছে। আবার কোনো ঝড় আসছে না তো এই জোড়া বাড়িতে? কে জানে। যা স্বপ্ন দেখলাম আর তো ঘুম আসবে বলে মনে হয় না। তো এখনো তো ভোর হয়নি, তো অস্থির লাগছে কেন? জগৎ কেমনে বুঝি রে।
শ্যামলীকে খুব ভালোবাসি। ভালোবাসা সুন্দর করে না ছাই, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। একবার পুড়িয়েছে এই চোরা বাড়ি। এ তুমি কি করলে মহেশ্বর? যখন ওখানে ছিলাম কেউ আমার দিকে ফিরেও চাইতো না, আর আজ যখন দিন পুড়িয়েছে ভেবে ভাগ্যকে মেনে নিয়েছি, তখন এই কিঞ্জল স্যারের আমাকে পছন্দ হতে হলো। এত এত সুন্দরী, এত যোগ্য মেয়েদের ভিড়ে আমাকেই মনে ধরলো না কেন? কেন এমন করলেন উনি? উনি কি বুঝতে পারলেন না যে এতে কত বড় সর্বনাশ হতে পারে? আমি বা কি করতাম মহেশ্বর, বলো আমি কি করতাম? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ক্ষতি, ওই সর্বনাশ দেখতে পারতাম না। আমি কি করতাম? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে মহেশ্বর, এ কেমন রসিকতা? কেমন রসিকতা তোমার? মাথার উপর ছাদ দিও, বারবার সেই ছাদ তুমি কেন কেড়ে নিচ্ছ? আমি সারা জীবন তোমার পুজো করে এসেছি মহেশ্বর, তার এই প্রতিদান দিচ্ছ তুমি? বলো, এই প্রতিদান দিচ্ছ? এখন এখন আমি কোথায় যাব মহেশ্বর? কি করব? মাথার উপর ছাদ নেই, সামনে কোনো ভবিষ্যৎ নেই, এত বড় শহরে আবার আমি একা। এটা শ্যামলী না? এটা সকালবেলা এখানে কি করছে? বলো, চুপ করে আছো কেন? আজ তোমাকে উত্তর দিতেই হবে। বলো আমি কোথায় যাব, কি করব? বলো মহেশ্বর, তুমি চুপ করে থেকো না, বলো কি লিখেছো তুমি আমার ভাগ্যে? মন খোঁজে পাড়ে মাঝে দড়িয়ে এ জনমে কুল মিলবে কোথায়? আপনি আপনি কি করছেন এখানে? কাঁদছেন কেন? আপনি আবার হারিয়ে গেছেন? আপনি তো ব্যাগ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? হে মহেশ্বর, যাওয়ার পথে এই স্যারেরই মুখোমুখি এনে ফেললে আমায়। স্যারকে তো আমি মিথ্যে কথা বলতেও পারবো না। কি করি আমি এখন? আরে আপনি কোথাও চলে যাচ্ছেন কেন? মানে আমি আবার ফাম্বেল করছেন, তোতলাচ্ছেন কেন? আপনাকে বলেছি না তোতলাবেন না। কি হয়েছে, কোথায় যাচ্ছেন আপনি? আরে কিছু তো একটা বলবেন। এক সেকেন্ড, আপনাকে আবার টুম্পা, সোনালী, বিমল কাকা কিছু বলেছে? না না, বুঝতে পেরেছি, আবার ওরা আপনাকে কিছু বলেছে। I will not going to tolerate this one. I will not going to tolerate this one. আগের দিন ওদেরকে এত কথা বলা হলো, আপনাকে যার জন্যে ওদের কাছ থেকে দূর করার জন্য আমি অফিসিয়াল কাজে ইনভলভ করলাম, সেই ওরা আপনাকে স্টিল প্রভোগ করে যাচ্ছে যে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি এটা কিছুতেই সহ্য করবো না। আজকে ওদের একদিন কি আমার একদিন, চলুন না। না না স্যার, ভুল হচ্ছে স্যার, আমার কথা শুনুন স্যার। আজকে এর একটা বিচার হবেই। আমাদের বাড়িতে এটা রোজ রোজ কিছুতেই চলতে পারে না। ওদের কোনো দোষ নেই, ওরা কিছু করেনি। আপনি কেন থাকতে চাইছেন ওদের দোষ? আমি কারোর দোষ ধরতে চাইছি না, আমার কথাটা একবার শুনুন স্যার। আমি নিজের ইচ্ছে যেতে চাইছিলাম। কি? আপনি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন? কেন? মাফ করুন স্যার, কারণটা যে আমি আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কেন বলুন। খুব ব্যক্তিগত ছিল, আমি আপনাকে বলতে পারবো না, আমায় ক্ষমা করুন। আচ্ছা, আপনি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন এটা বাড়িতে কেউ জানে? মানে কি
কেউ জানে না, আপনি কাউকে না জানিয়ে, আর জানবেও কি করে? এত সকালবেলা তো কেউ ঘুম থেকেই ওঠেনি, আর আপনি বাড়িতে কাউকে না জানিয়ে চলে যাচ্ছিলেন। যে বাড়ির লোকজনরা আপনার জন্য এত কিছু করলো, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানা পুলিশ করলো, আপনি তাদের কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছিলেন। আপনার জন্য ঠাম্মি বাড়ির এত পুরনো লোকজনদের এত কথা শোনালো, আপনি এতটা ইরেসপন্সিবল হন কি করে? সত্যি তো, চোখের মাথায় এটা কি করছিলাম আমি? বাড়ির মানুষগুলোকে তো আবার চিন্তায় ফেলে দিতাম। চুপ করে থাকবেন না, প্লিজ উত্তর দিন। স্যার স্যার স্যার, আমায় ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আর কখনো করবো না। দেখুন, আপনি একজন স্বাধীন মানুষ, আপনার যদি কোথাও ভালো না লাগে আপনি চলে যেতেই পারেন, কিন্তু বলে যাবেন। কোনো প্রিয় মানুষ যদি না বলে চলে যায়, তার জন্য কতটা দুশ্চিন্তা হয়, কতটা যন্ত্রণা হয়, এটা একটু বোঝার চেষ্টা করুন। ঠিক বলেছেন স্যার, কখনো এমনটা হবে না। আমি অনেক বড় অন্যায় করে ফেলছিলাম স্যার। আপনি না সত্যি ভগবান, ভগবানের মতো আমাকে ভুল করার হাত থেকে বাঁচিয়ে দিলেন, আমার মতি ফিরিয়ে দিলেন। আমার ভুল হয়ে গেছে স্যার, এবারকার মতো ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল করবো না। আমাকে কথায় কথায় ভগবান বাবাটা বন্ধ করুন আপনি। দেখুন, আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই আমার বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, তাই আপনি আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। আমি আপনাকে জোর করছি না, আপনার যদি আমাকে বলতে প্রবলেম থাকে আমি আপনাকে জোর করছি না, কিন্তু বাড়িতে ঠাম্মি আছে, কাকিমণি আছে, রো আছে, কিঞ্জল আছে। আপনার যেটা প্রবলেম আছে আপনি ওদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, প্রবলেমের সম্মুখীন হতে হয়, প্রবলেম থেকে পালিয়ে গিয়ে প্রবলেমের সলিউশন করা যায় না। সব ভুল, সব সমস্যা আমার স্যার। আসলে আমার না মাথাটা কেমন আউলে গেছিল, একা মানুষ তো। তবে স্যার, আমি যে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম, সেটা না আমি ঠাম্মিকে, দাদুকে, ম্যাডামকে বলতে পারবো না। আমার লজ্জায়, অপরাধে মাথাটা পুরো নিচু হয়ে যাচ্ছে। আপনি তো আমার অনেক উপকার করেছেন, আর একটা উপকার করবেন স্যার, দয়া করে আমার চলে যাওয়ার কথা কাউকে বলবেন না। ঠিক আছে, আপনি এখন বাড়ি চলুন। চলুন। কি হয়েছিল ওনার? হঠাৎ করে বাড়ি ছাড়তে চাইলেন কেন? এনিওয়েজ, আমার আর কি, আমি তো চলেই যাব। আমার মতো উনিও নিশ্চয়ই ওনার মতো করে ওনার প্রবলেমের একটা সলিউশন খুঁজে নেবেন।